হাবিব আমি তো 3টা নির্দেশ জারি করলাম, 3টা উপহার দিলাম, 3টা সুসংবাদ দিলাম, এবার নির্দেশ হইল 3টা, অর্ডার হইল কয়টা? 3টা। আমার আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম, আপনি অসহায়, আপনার মা নাই, আপনার বাপ নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার যাদের মা নাই বাবা নাই, এতিম কোনোদিন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। এতিমের মায়া করবেন, এতিমের দয়া করবেন, এতিমের আদর করবেন। নবীজি বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই জোরে বলেন কয় ব্যক্তি? আমার আল্লাহ বলেন মান আওয়ায়াতি মান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, যার অধীনে এতিম, সে যদি এতিমের লালন পালন করে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মান আওয়া জারিয়াতাইন, যার অধীনে 2টা কন্যা সন্তান আছে, এই মেয়ে 2টারে সুশিক্ষা দিয়া, আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, ভদ্র বানায়া একটা ভালো ছেলের কাছে যদি বিয়া দেয়, ওই মেয়ের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব। 3 নম্বর, যার 2টা নেয়ামত আল্লাহ নিয়ে গেছে, অর্থাৎ চোখ, যার চক্ষু নাই, যার চক্ষু নাই, অন্ধ কিন্তু ইমানদার মুসলমান, এই অন্ধকে যে লোকটা সহানুভূতি করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য নবী এতিম, আপনি এতিম, আপনি এতিমের মায়া করেন, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। এটার অর্থ জাতিকে শিক্ষা দেওয়া, কেউ যেন, নবীর কোন উম্মত যেন কখনো কোনো এতিমের সাথে দুর্ব্যবহার না করে। একটু মারহাবা কর না। আল্লাহর হাবিব একদিন শুনতেছেন একটা মেয়ে লোক নবীর কেল গালি দেয়, কেল গালি দেয়, মহিলার ইহুদি, মহিলাটা ইহুদি, কয় মোহাম্মদ যেই দেশে, কয় নবী যেই দেশে মোহাম্মদ এক আল্লাহর কথা বলে, আবার কয় আখেরাত বলে আছে, এই দেশে থাকতাম না, মুখ দেখাইতাম না। বিশাল বোঝা নিয়ে বাড়ির বাহিরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, এই দেশ ত্যাগ করব। নবী এমন সময় এসে কয়, কেঁদে কেঁদে বলে, মা কি কারণে মুহাম্মদের গালি দেন? মোহাম্মদের গালি দিতাম না, তোমারই নি দিয়াম। হেতা হিসাব বাপদাদার ধর্মের সুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করতে আসে, এরে গালি দিব না কারি দিব? কয় মা কি জন্য বলেন, কি চান আপনি, কি চান? কয় মোহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি নবী হয়, সে যদি এক আল্লাহর কথা বলে থাকে, আখেরাতের কথা বলে, সে যদি রাসূল হয়ে থাকে, তাহলে তো তার উচিত আমার বোঝাটা তার মাথায় করে নিয়ে দিয়ে আসা। নবী কয় মা ঠিক বলছেন, মা ঠিক বলছেন, আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন। মহিলা কয় আরে এটা তো মুহাম্মদের দায়িত্ব, তুমি নিবা কেন? কয় এটা ঠিক বলছেন, মুহাম্মদের দায়িত্ব, তবে মা আমাকে দেন, আমাকে দেন, আমি মাথায় নিয়ে দিয়ে আসি। কিন্তু নবী এখনো বলে না আমিই তো মুহাম্মদ। তখন বুড়ি আমি পারতাম না, তুমি উঠাও। নবী টান দিয়া বোঝাটা একদম মাথা উঠিয়ে লাইছে। মহিলা চাইয়া রইছে, কিরে এত ভারী বোঝা মাথায় উঠিয়ে নিছে। আমার নবীর শক্তি তো নবুয়তের শক্তি, কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এ সময় নবী বোঝা মাথায় নিয়ে দাঁড়াইয়া কয়, মা যান আপনি হাঁটেন। বুড়িকে আমি যাইতাম না, তুমি হাঁটো, তুমি হাঁটো। নবী কয়, মা গো আমার তো মা নাই, আমার তো বাপ নাই, আমি তো এতিম। মা আপনার না আমি মা কইছি, আপনার না মা বলছি, মা বলে সম্বোধন করছি, আপনি আমার আগে যান, আমি সন্তানের মতো আপনার পিছিয়ে পিছিয়ে যাই। বুড়ি কই, জীবনে কত যুবক দেখলাম, কত মানুষ দেখলাম, এর মতো একটা ভালো মানুষ তো দুনিয়াতে আর দেখি নেই। আরো আসতে কম, এত ভালো তো আর দেখি নেই। এবার কিছু নবী বোঝালিয়া যাইতেছে, বুড়ি পিছিয়ে পিছিয়ে কিছু দূর যাইয়া সোজাসুজি আইসা কয়, বাবা তোমারে চিনি না, নাম জানি না, তোমার বাড়ি কই, ঘর কই, বাপকে মাকে জানি না, কেমন মায়ের পেটের সন্তান তুমি। আল্লাহ তোমার মতো যুবক ঘরে ঘরে হওয়া উচিত। বাবা আমার একটা আবদার রাখবানি। কয় কি আবদার? কয় কি কইতেন কন?
কয় বাবা, যেই মোহাম্মদ এক আল্লাহর কথা কয়, রাসূল দাবি করে, আখেরাতের কথা কয়, এই মোহাম্মদের যদি কতল করতে পারো, আমার খবরটা দিতে পারো, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাওয়াজবিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইতেন না? কয় কি কও তুমি, কোরবানি কাজটা মোহাম্মদের কতল করিয়া খবরটা দিবানি আমারে? নবী কাল কান্দে, একদিকে বোঝা মাথায়, চোখের পানি পড়তে আছে। এবার নবী বলে, মা বোঝাটা কোন জায়গায় নিবেন গো মা, চলেন বোঝা ফালাইয়া দেই, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। এ বুড়ি জাগা মতো নবীর মাথায় করে বোঝা নিয়ে যায়। বোঝাটা পালাইয়া নবীজি বলে, মা চলে যাই, ক্ষমা করে দেন, ভুল হলে মাফ করেন। নবী ধরে রাখছে, যাইও না, তোমাকে যাইতে দিব না। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করে আমার টাকা পয়সা বাড়ি ঘরের মালিক হইবা। নবী কেঁদে কেঁদে বলে, মা যাকে কতল করলে আপনি বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মোহাম্মদের কোনোদিন দেখছেননি? কয় না। কয় চিনিননি? কয় না, না না চিনি না। কয় মা কেমনে চিনবেন? কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনবো। এবার নবীজি বলেন, মা এইবার আমার দিকে একটু নজর দেন। বুড়ি যখন নবীর দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলে, মা আমি তো সেই মোহাম্মদ। হায় 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 হায়, তুমি সেই মুহাম্মদ। মানুষ এতদিন তোমার সামনে কি বলল, আজকে কি পাইলাম তোমার থেকে? কার সামনে এত মিথ্যা কথা? সাথে সাথে পড়ে বললেন, বাবা রে আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। তবে আমি তোমার ধর্ম উত্তম, তুমি বড় উত্তম মানুষ, তোমার কথা সত্য, আর আমি ইহুদি থাকতে চাই না। এখন এই আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করিয়েন না। এবার 2 নম্বর উপদেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল, কোন ভিক্ষুক, কোন অভাবী যখন আপনার কাছে হাত বাড়াবে, তখন ধমক দিয়েন না, তাড়াইয়া দিয়েন না, তার সাথে অসৎ আচরণ করবেন না। যখন এই কেউ বিপদে পড়িয়া আপনার কাছে হাত বাড়ায়, তখন আপনি যতটুকু পারেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়ান, দয়া করেন, না পারলে ক্ষমা চান, আদবের সাথে বিদায় দেন। সাবধান, কোনোদিন কারোর সাথে আপনি মলিনতা করবেন না, মনে কষ্ট দিয়েন না, তাড়িয়া দিয়েন না, ধমক দিয়েন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর নির্দেশ, وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث। আর আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি, যে কোরআন দিয়েছি, আপনাকে যে আদর্শ দিয়েছি, এগুলো আপনি চুপ করে থাকবেন না, এগুলা গুটিয়ে রাখবেন না। এই নিয়ামত আপনার প্রকাশ করেন। আমি আপনাকে কোরআন দিলাম, এগুলা সব মানুষের জানিয়ে দেন। আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য এগুলা প্রকাশ করেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আল্লাহ তো বলছেন, ওই ঈমানদারেরা নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। নবীর আওয়াজের চেয়ে আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ, কাজাহরি বাদিকুম লিবাদ, একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না। যদি বলা হয় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ।
তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না। আর আমগো নবী ঘুম গেল তো কানে শুনে, নবী ঘুম যায়, নবীর অন্তর তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি পারবো না। হযরত সিদ্দিক আকবরকে বললেন আপনি যান, রাসূলকে ডেকে আনেন, নামাজের টাইম তো হয়ে গেছে। আমিও পারবো না। কয় কেন? কয় বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যায়া আমার গলার আওয়াজটা একটু বড় হয়েছে, আর আমাকে কেন্দ্র করি আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা নাজিল করছে। আমার তো ভয় লাগতেছে, আমি কিভাবে রাসূলকে ডাকবো? আমি পারবো না। বেলাল কই ডাকো, বেলাল তো আজান দেয়, বেলাল তো আজান দেয়, মানুষকে ডেকে আনে, বেলালকে ডাকো। বেলালকে বলে তুমি যাও, তুমি যাও ডেকে আনো। তা বেলাল গেলেন, হুজরার পাশে দাঁড়াইছেন, টের পাইছেন নবী এখনো উঠেন না, এখনো জাগেন না। কি করবেন, কি করবেন, কেমনে ডাকবেন? তখন বলে ফেললেন হঠাৎ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। ঘুম থেকে নামাজ, চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। নবী আওয়াজ পেলেন, ঘুম ভেঙে গেল, হুট করে দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ে দাঁড়াইয়া বেলাল কই, বেলাল কই, বেলাল কই, খালি তালাশ করে। বেলাল এতদিন ছিল নবীর পিছনে, আজকে অনেক পিছনে, ভয়ে নবীকে ডাক দিলাম এই কথা বলে নবী জানি কেমন রাগ করছেন। নবী যে বলে বেলাল আয় আমার কাছে আয় রে, এত মধুর বাণী শোনাইলা, জীবনে কোনো দিন আমি রাসূল এই কথা শুনি না। পাইলা কই, পাইলা কই, কে শিখাইল তোমার এটা, তুমি এটা জানলা কি করে? হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরে যায় না, আবু বকরে যায় না, কেউ যায় না, আমাকে সবাই পাঠায়, আমি হুজরার পাশে গিয়ে দাঁড়াই, কেমনে ডাকবো খুঁজে পাই না, কোনো ভাষা পাই না। হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে, আমি বেলালও অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেছে। নবী বললেন বেলাল, আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়ে বাইর করছে, তো এখন থেকে এই কথা আর বাদ দিও না। এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ, আজকে যেহেতু বললা আমি রাসূল সমর্থন করলাম, প্রতিদিন ফজরের আজানে এই কথাটা লাগিয়ে দিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাগিয়ে দিও। বেলাল শুরু করছে। মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল, পরবর্তীতে আবার চালু হয়ে গেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়িয়ে চুমা খাচ্ছেন। নবীজি বলেন বেলাল, সাহাবীরা, হযরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো, তোমরা কি এইভাবে আমাকে জড়াইয়া জান্নাতে থাকতে চাও না? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আমরা তো চাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে, ছেলেরে জাগাবে, মেয়েরে জাগাবে, ভাইকে জাগাবে, বাপ মাকে জাগাবে, নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল বললাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের জড়াইয়া জান্নাতে থাকতে পারবে। আর একটু চিল্লিয়া কন্যা। তো হযরত বেলালের ইজ্জত আল্লাহ কি বাড়াইছেন না কমাইছেন? চিল্লিয়া বলেন, বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ কি ডকের দিকে চাইছিলেন? হ্যাঁ, আল্লাহ তো ডকের দিকে চান না। আল্লাহ এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির 7 জন ছেলে, কয়জন? জোরে বলেন কয়জন? তাহের, কাসেম, তাহের, তৈয়েব, ইব্রাহিম। 3 জন হলেন একজনের ঘরে, আর একজন হলেন মারিয়া কিপ্তিয়ার ঘরে।
আর যিনি হজরত মারিয়াই কিপ্তিয়ার ঘরে, ওনার নাম হইল ইব্রাহিম, উনি সবাই ছোট। ওনার মাজারটা হলো মদিনায় জান্নাতুল বাকিতে। আর নবীর 9 জন বিবির মাজার একই জায়গায় পাশাপাশি, 9 জন স্ত্রীর মাজার জান্নাতুল বাকিতে। নবীর ছেলে ইব্রাহিম এই ছোট এন্তেকাল করছে সবাই শিশুকালে। এখন মক্কার কাফিররা বলতেছে নবী লেজ কাটা, নবী নির্বংশ, বংশে বাতি দেওয়ার কেউ নেই। আর আমার আল্লাহকে কোনো বাতি নিভে গেলে বাতি জ্বালাইতে হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন বাতি, যেই বাতি নিবানের ক্ষমতা কারো নাই, এটা তো নিভবেই না, এটা কেউ নিভাতে পারবেই না, এটা নতুন করে জ্বালানোর দরকারও নাই। কি কথা বুঝে আসছে না? কি বলেন, আসে না? তো এটা দলিলটা কি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ওইসান ওইতারা কতজন খাড়িয়ে রয়েছে, অন্ধকারে দেখা যাইতেছে। কি আপনারা আঙ্গ দলেন না? তো আপনারা এখানে এত হিমত দাঁড়িয়ে রয়েছেন একা একা। আসেন আসেন, ভালো লাগলে থাকেন, আর যদি উল্টো পাল্টো যায়েন কি, আর নইলে বইলেন যে হুজুর উল্টো হয়েছে, তবু দূরে দাঁড়িয়ে থাকেন না। ওইসান অনেক সহজান বাজারের দিকে যাইতে গেছে, কত ঢক। আজকে এক জায়গায় মাগরিবের পরে ওয়াজ করছি, আমি ওয়াজ করতে আসি, বেশি না, দোবাক চিনেন না? তো ওয়াজ করতেছি, এখন দেখি কাউমির হুজুর 4-5 জন আয়া হুক্কি দিয়া চায়, খালি দাঁড়িয়ে রয়েছে। তা আমি কই বসেন বসেন, আমার এটা কইছে লাড়া ধরছে, সোজা যাইতে গেছে, কোয়াইশ লাগে না, ভালো লাগে না। এ ভাইরা রে, আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে, জাহান্নামের ভয় দেখাবার জন্যে, আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্যে আমি পাঠালাম আপনাকে জ্বলন্ত নূরের বাতি হিসাবে। জ্বলন্ত, নিবন্ত না, সিরাজাম মুনিরা, জ্বলন্ত বাতি। এই বাতিগুলো এখন কি জ্বলন্ত না নিবন্ত? এটা আবার সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা বাতি, একটা আলো, একটা নূর, একবার উদয় হয় আবার অস্ত যায়। চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়। তারকা রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না। সবগুলা নূর, সবগুলি আলো, সবগুলি বাতি। আবার বিদ্যুতের আলো সুই টিপ দিলে জ্বলে, আরেক টিপ দিলে নিভে যায়। লাইটের আলো তাও একই অবস্থা। চেরাগ বুঝেন তো, ল্যাম্প, বাতি, আপনি জ্বালাইলেন জ্বলল, ফু দিছেন নিভে গেল, ঠিক কিনা? আবার কোন কোন বাতি আছে এমনি আঘাত করলেন নিভে গেল, পানি দিলেন নিভে গেল, ঠিক কিনা? লাঠি দিয়ে বাড়ি দিলেন নিভে গেল। আর আমার আল্লাহ বলেন, আপনি হলেন সিরাজাম মুনীরা, জ্বলন্ত বাতি। এটা সূর্যের মতো না, এটা চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, বিদ্যুতের আলো না, চেরাগের আলো না। এটা কেউ জ্বালাতে পারে না, কেউ নিভাতে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, ফু দিয়া পারবে না, বিরুদ্ধচারণ করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইলাম। এটা কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। এটা কেউ জ্বালায় না, তো আমি আল্লাহ তো জ্বালাইছি। আপনি রওজা পাকে চলে যাবেন, এটা নিবানের ক্ষমতা কারো নাই।
সব নবীর বাতি নিভে গেছে, আমগো নবীর বাতি নিভে গেছে নাকি? জোরে বলেন। কতদিন জ্বলবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এইদিকে কয় নবী লেজ কাটা, নবী নির্বংশ, বংশে বাতি দই না, কেউ নেই। কথা বুঝছেন? কেউ নেই। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন, হাবিব চিন্তা করবেন না, যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়ে দেই। যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দিই, দিয়ে দিই। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। এই সূরাটা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন, এই সূরাটি যখন নাজিল হয় নবী সাহাবীদেরকে বলেন, আমার আল্লাহ কোরআনে 114টি সূরা নাজিল করছেন। এই 14টা সূরা সকল জাতির কল্যাণের জন্য, আর একটা সূরা আল্লাহ আমাকে উপহার দিলেন। কি হইতে রাতি দৌড় দেয়? সেই সূরাটা হইল সূরা কাউসার। এটা আল্লাহ আমাকে প্রেজেন্টেশন দিছেন। কি দিছেন? আবার আমগরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, উম্মতেরে, নবীর উম্মতেরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, একটা উপহার আল্লাহ দিছেন। উপহারটা কি বলতেছি একটু পরে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আকাশের যত তারকা আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যত তারকা ততগুলো পেয়ালা থাকবে। আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। যতগুলি পেয়ালা, যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে, আমার তত উম্মতেরা কিয়ামতের ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটায়া দিবে। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন তো সবাই? কথা কয় না? সবাই পারেন তো? মাশাআল্লাহ। তবে যেতে মাদ্রাসাত পড়ছে, হাফিজি পড়ছে, কোরআন জানে, হিতার যদি পড়তে লাগে 2 মিনিট 1 মিনিট, যেতে জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, হিতার আধা মিনিটও লাগে না। কি কথা ঠিক কিনা? যে কোরআন জানে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। যে কোরআন জানে না হেতে মাশাআল্লাহ, হেতে এই 5 মিনিটে 15 রাকাত নামাজ পড়তে পারে। কি ভাই কথা ঠিক না? যাইতে যাইতে কয় মাশাআল্লাহ নামাজ পড়ি আইছি। কি যে পড়ছে আল্লাহই জানে, আল্লাহই জানে কি যে পড়ছে। কেউ তো চিন্তা নাই, ফরাজ খেয়ালও নেই। দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা এখন এক জায়গায়, যে কোনো অধিকাংশ, সব জায়গায় না, অধিকাংশ পীরের দরবারে শুধু গদিলেয়া। একজনের ফুতিল 4 গায়, বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। একজনের খেলাফত মাইনা নেয় না, এটা নিয়ে ঝগড়া। কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই, সরসিনাতেই ঝগড়া নাই, ফুরফুরাই ঝগড়া নাই, সোনাকান্দাই ঝগড়া নাই, জৈনপুরেই ঝগড়া নাই। নাইলে যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া। কি কথা ঠিক কিনা? সব জায়গায় ঝগড়া। আজ যে যদি আমগো নবীর পরে কোন নবী আসেনি? এই জোরে বলেন আছে? আচ্ছা, যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো, না জানি নবী দাবি করিয়া বইতো। এই জন্য আল্লাহ কি কৌশল করছে, আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে। নবী দাবি করার পর্যন্ত
এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না, ছেলে ঘরে রাখেন না। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে নিয়ামতে উজমা কাউসার দান করলাম। সাহাবীরা কই এটা কি? কই এটা বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। একটু চিল্লিয়া বলেন মারহাবা, মারহাবা। আর একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বেহেশতের ঝর্ণা, যার সাথে কোনো তুলনা নাই। এত মজা, এত স্বাদ। আল্লাহ এখন আসে এইদিকে আমার মাইকের আওয়াজ কিসে? হ্যাঁ খতম হয়, আজগানি খতম হগো এমির দিকিনি মাইকিরিয়ে দিয়ে খতম হলে সানজে হগো বিত্তে হিংসাকেল এরুম এরুম করতে আসে, এরুম এরুম করতে আসে। এটি কইলেই তো রাগ করে বাঙালি, কি কথা ঠিক না? আমগো যে ভিতরে ভিতরে কত না পাক হয়ে রয়েছে আমাদের অন্তর। আল্লাহ ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝদান করুক। সবাই কোন আমিন, আমিন। আর একটু জোরে কোন আমিন, আমিন। আর যখন মাইকের ব্যবহার করে হেগুনকে কিছু তাল বেতাল আছে, যে কুর্মির দিকে হরণটা কুর্মি দিতেইব, এইটা হয়তো সে আকলের অভাব আছে, কি আছে না? আছে। নবী কান্দে, আল্লাহকে কাউসার দিছি, আপনার ছেলে নিয়ে গেলাম, কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? আমি খাওয়াইয়াম কারে, বাপে টাকা রুজি করে খায় না, ছেলে করে দেয়। কোরবানির সময় মায় গোস্ত খায় না, বাপে খায় না, ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয়। ঈদের সময় মা বাপ জামা বানায় না, ছেলে মেয়েরে জামা কাপড় দিতে পারলে খুশি হয়, একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয়, তাই না ভাই? নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন, কারে খাওয়াইয়াম? আল্লাহকে আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই? তখন আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম 4 জন, দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া। হাবিব কারে খাওয়াবেন মনের ব্যথা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার এই ছেলেদের বিনিময়ে, এই কাউসারের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম। কি বানাইছি? রুহানি সন্তান, রুহানি সন্তান বানাইলাম। আপনি কিয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লিয়া বলেন মারহাবা, মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা সংক্ষেপে করব নাকি বলেন? সংক্ষেপ আর হয়তো 20-25 মিনিটের মধ্যেই আমি গুছিয়ে দিব, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। লম্বা করতাম না, না দরকার নেই, দরকার নেই, এত বেশি করতাম না। হৌর ভাই দুলাল না নাড়া ধরে, শ্বশুর ভাই দুলা আস্তে হুট করিয়া খাওয়ায় লাগছেন। দুলা মিয়া ভদ্র, কত ভদ্রভাবে হাঁটে জানেননি? এত ভদ্র আড়ন্য জায়গা কিসের ওয়াজ হবে? এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, আমি যে আপনাকে কাউসারের মালিক বানালাম, উম্মতের রুহানি সন্তান ঘোষণা দিলাম, তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দেই, এটা নিয়ামতের শুকর আপনাকে আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা রাগ করিয়েন না, করলেও করার কিছু নাই। এই জায়গায় মুসল্লি যা আছেন সবই ইমানদার, সবই মুসলমান, সবই ওয়াজ শুনতে আইছি, সবাই শ্রোতা। মাশাল্লাহ, আজকে এশার নামাজ গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে। কি কথা ঠিক কিনা? এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না, একজনও পাইতেন না, আর তুলতো না। আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আর তোলেন,
তা আমনগলকে যারা পড়ে নাই হেরাও আটটা তুলব, চরম মিথ্যাবাদী হইব, এই জন্য হাত তোলাইতাম না। কিন্তু তালাশ করিয়া দেখেন, সাইরানি পাইবেন, সয়ানি পাইবেন, এশার নামাজ কারে কয় জানেই না, মাগরিব কারে কয় জানেই না। কি মিশা করলাম? কথাটা ঠিক না বেটি? কিন্তু ওয়াজ শুনবো, সাদপুর হুজুর আইব, সাবের নাতি আইব, সাবজাদা আইব, আজকের ওয়াজ না গেলে জামু কই কোরআনের তাফসীর হইব। কি কথা ঠিক না? হেডাম দেখায়। অথচ আল্লাহ নবীরে বলছেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। ঠিক নি? দেহের ইবাদত নামাজ, দেহের ইবাদত রোজা, দেহের ইবাদত হজ, আর মালের ইবাদত যাকাত। আবার হজ এটা দেহেরও ইবাদত, মালেরও ইবাদত। কথা ঠিক কিনা? দান সদকা এগুলা মালের ইবাদত। আমরা দেহের ইবাদত বুঝি, মালের ইবাদত বুঝি না। কি কথা ঠিক না? মালের ইবাদত বুঝি না। আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের ইবাদত করেন এবং মালের ইবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন। এ বাবাজিরা রে আমার, আরো খেয়াল করেন যুবকরা, ও যুবকরা, বাবা রে তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়া গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, বিশাল একটা গুনাহ করছি নবী, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? নবী গো আমার কোনো তওবা আছে? আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে? এই সময় আজান হইছে, নামাজের টাইম হইছে, নবী ইমামতি করলেন, যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে? নবী কয় তুমি কি নামাজ পড়ো না? কয় পড়ছি। কয় এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই কথা নাই, কি বলছেন? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনাকে মনে কষ্ট হয়, কেউ বিরক্ত লাগছে মনে হয়, মনে খুব কলিজাত আঘাত লাগছে নাকি? আল্লাহ এখান দিয়ে যারা বসছেন কি জানি একটা নাজিল হয়েছে এখানে, আপনার কাল গুতায় আপনার করে উঠ উঠ, এখান দিয়ে নাজিল হয় না, খালি এখান দিয়ে নাজিল হয়েছে। হায় হায় হায়। এ বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, বন্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কল্যাণ হবে, সওয়াব হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজের আমলের মধ্যে যত গুনাহ থাকবে সবগুলি গুনাহ এই নামাজের কারণে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই নামাজের কারণে গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে বুঝ দেন, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটু দেখেন, আল্লাহ নবীর লগে আসেনি, চিল্লিয়া কোন নবী যেখানে আল্লাহ, আল্লাহ যেখানে নবী আছে কিনা? আছে। আমগো নবী রহমাতুল্লিল আলামিন একদিন অসুস্থ হইছেন, অঙ্গুলির মধ্যে ব্যথা,
তাহাজ্জুদ পড়তে পারেন না, আঙ্গুল মোবারকের থেকে রক্ত পড়ছে, নবীজি বলেন এর রক্ত তোমার জন্য আফসোস করে লাভ নাই, তুমি যে আল্লাহর জন্য শহীদ হইছো। সুবহানাল্লাহ কোন। এরপরে মুখের ব্যথা অস্থির, এই জন্য কয়েকদিন তাহাজ্জুদ পড়তে পারেন না। আরেক দিকে ইহুদিরা আয়েশা নবীর জিজ্ঞা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন মানুষের একটা রুহু আছে, আমরা তো হার্ট পাইছি, কিডনি পাইছি, লিভার পাইছি, কিন্তু আমরা তো রুহু দেখি না, রুহুটা কিরম দেখা যায়, এটার আকৃতি কেমন? নবী বললেন আগামী দিন কইয়াম। কিন্তু আগামী দিন বলতে হইলে ইনশাল্লাহ বলতে হইব নি সাথে, চিল্লিয়া কন। নবী আর বলেন না, এটা আল্লাহই বের করেন না। কেন? নবীর উম্মতের আল্লাহ ইনশাল্লাহর গুরুত্বটা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আর আসে না, খবর দিতে পারেন না। এইদিকে মক্কার কাফেররা প্রচার করতেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের তালাক দিছে। আরো আসতে কোন, আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নাওয়াজবিল্লাহ বলেন। আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নবীর মনে কষ্ট হয়েছে নি? চিল্লিয়া বলেন হয়েছে কি না? এখন আল্লাহ কয়, কসম করিয়া কয়, দুইটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ যেই জিনিসের কসম করে, ওই জিনিসের কসম যদি কোনো বন্দা করে শিরক হবে। আমি গত আল্লাহ কোরআনের কসম করছেন না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের কসম করছেন আল্লাহ। আচ্ছা, অনেক কোন হুজুরে যদি আমি কোরআনের কসম খেয়া কইলাম, তাহলে ওই হুজুরের ঈমান চলে গেছে, উনি শিরক করছেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কোন। একজনে কয়, এক হুজুর ওয়াজ উঠা কয়, তালেম আল্লাহ জানে কোন তবকার কোন গ্রুপের কইতে পারতাম না, হেতে কয় আল্লাহর কোরআনের কসম খেয়ে কইতে আসি, ইয়া নাবি কোনো কিতাবে নাই। একটু নাউজুবিল্লাহ কোন না। ইয়া নাবি কিতাবে নাই, আর আল্লাহর কোরআনের কসম আল্লাহ কইছে, আর আমনে হুজুরি আল্লাহর কোরআনের কসম করেন, আমনে এটা কোন কিতাব হইছেন? এটা না শিরক? যেটা আল্লাহ কসম করে, এটার কসম বন্দা করতে পারবে না, বন্দা করবে আল্লাহর কসম। জোরে বলেন কার কসম? তবে মিথ্যা কসম করা যাবে না, সত্য কসম করা লাগবে। আসেন, এখন আল্লাহ কসম করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কন্যা মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কই উজ্জ্বল দিবসের কসম, দিনের বেলা ঠিক হওয়া থেকে সকাল থেকে ঠিক হওয়া পর্যন্ত এটা হলো দোহা, দিনের উজ্জ্বল টাইম। এই সময়ের কসম করলেন আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের কসম, রাত্র যখন গভীর হয়, রাত্র যখন কি হয়? গভীর রাত হয়। এই গভীর রাত্রের কসম করে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার চিন্তা করবেন না, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে তালাক দেয় না, আপনারে ত্যাগ করে না, আপনাকে ছাড়ে না, আপনার উপরে অসন্তুষ্ট হয় না। আমি আল্লাহ আপনার উপরে রাজি, আর আপনার রাসূল যেখানে, আমি আল্লাহ সেখানে আছি। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে, নবী সেখানে আছে কি নাই? আল নবীরে যে মানে সে আল্লাহরে মানে, কথা ঠিক কিনা? নবীকে যে মানে না সে আল্লাহকেও মানে না, কি কথা ঠিক কিনা? এই কথায় সবাই একমত আছেন? জোরে বলেন আছেন? একটু দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কথা কইলে আপনারা রাখবেন নি, রাখতেন না? হায় হায়, কিরে কিরে বলা ভাই, তোরা দিব আমার বিরুদ্ধে লাগছ। হ্যাঁ, আচ্ছা, আপনার একটু এইদিকে আগে এই খালি জায়গাটা পূরণ করেন,
খালি থাকলে শয়তান বসে। সবাই একটু আজ্ঞান, এইদিকে এইদিকে, আপনারা আজ্ঞান না, কিরে বুবারা যুবকরা একটু আগাও আগাও সবাই। এই জায়গাটা পুরো খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়। আগান আগান সবাই। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়ে বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হয় না তো? বিরক্ত লাগে না তো? আর একটু কইতাম নি? হ্যাঁ, এদূর এতটুকু সারব সত্য না? আমি এতক্ষণ সাহসে আছিলাম, অনায়াসি ভয়ের মধ্যে। এই যে একজন লগি দেয়া বইছে, আল্লাহ জানে আমার ঠেললে কোন নিয়ে জানি হোসায়, আমার দিলটাকে টিক টিক করতে আছে, বুঝছি। আল্লাহ আমার খুব বন্ধু মানুষ, খুব খাতির লাগে আল্লাহ। কালকে ওনার, উনি যে মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল, উনি ওই মাদ্রাসায় কালকে ছিলাম, উনি অসুস্থ ছিলেন, থাকতে পারেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি আপনারে ছাড়ি না, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ যেখানে আপনারে রাখছি সেখানে। ঠিক কিনা? আজানে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। একামতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। কোরআনে আল্লাহ আসেনি, আমগো নবী আসেনি। যখন আসেনি, তাওরীতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। ইনজিলে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। সব আসমানি কিতাবে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। চিল্লিয়া বলেন রাখছেনি। কালেমার মধ্যে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। নামাজে আল্লাহ আসেনি, আমগো নবীরে রাখছেনি। জোরে বলেন রাখছেনি। সব জায়গায় আমি আল্লাহ যত জায়গায় আমনেরে রাখছি তত জায়গায় একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই জগতের রব, আপনি সেই জগতের রহমত। আমি যতটুকু নিয়ে রাব্বুল আলামিন, আপনি ততটুকু নিয়ে রহমাতুল্লিল আলামিন। ঠিক না? আপনারা তো সব জায়গায় রাখছি। আপনি এই বেকুবের কথা শুনে মনে কষ্ট নেন কি লেগা? মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আরেকটা কথা কইয়া নবীরে সান্ত্বনা দিছে। আমগো নবী কোরআনের দাওয়াত দেয়, তফসির করে, মানুষের কাছে যাইয়া যায় দরিয়া দরিয়া নবীরে পাগল বলে, ধোঁকাবাজ বলে, মিথ্যাবাদী বলে, পাথর মারে, আঘাত করে। নবী মনের কষ্টে দাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহ কয় কীর্তেন আপনি মনে কষ্ট নিছেন? সব নবীরই তো কষ্ট করছে, মাইর খেয়েছে, গালি শুনছে, আপনার একটু কষ্ট করুন লাগবো। আমরা ওয়াজ করিয়া যাওয়ানোর সময় কয় সাদবির হুজুর খুব ভালো ওয়াজ করছে, তারপর মারজান হুজুর খুব ভালো ওয়াজ করছে, মুফতি সাহেব হুজুর খুব ভালো কথা কইছে, সামনের বছরও দাওয়াত দিয়ে আই বাসেরই দাওয়াত দিয়ে রাখেন। কি কথা ঠিক না? কিন্তু কেউ বিরুদ্ধচারণ করে না, কেউ আম করে মারেও না, গালিও দেয় না। কিন্তু আমগো নবী কোরআনের হক কথা যখন বলতেন, আহারে নবী গালি শুনতে 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 অতিষ্ঠ হয়ে যাইতেন। কত মাইর খেয়েছেন, ঠিক না? কত রক্ত ঝরাইছেন। এ বাবা জিরারে আমার আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ খালান দিয়া নবী কাঁদেন, আর আমার আল্লাহ জানিয়ে দেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ আল্লাহ কয় এই কিতাব এমন কিতাব, যেই কিতাব আর কারো করে দেই না, আপনাকে দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না। আপনি দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, কে কি বলে এটা নিয়ে আপনি মন ঘাবড়াবেন না। তবে একটা কথা, আমি হেদায়েতের মালিক কোনো আপনারে বানাই না। আপনার দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়া যিকরা লিল মুমিনিন,
এই কোরআনের উপদেশ মুমিনের জন্য, কোরআনের তাফসির মুমিনের জন্য। কথা ঠিক কিনা? এই কোরআনে নামাজের উপদেশ আছে কিনা, রোজার উপদেশ আছে কিনা, হজের উপদেশ, জাকাতের উপদেশ, আরো জোরে কোন, আর একটু আস্তে কোন, আখেরাত বালা। আখেরাতের দাম নেই, কারো কাছে দাম নেই। আমরা আখেরাতটারে তুচ্ছ মনে করি, দুনিয়াটারে বড় মনে করি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার প্রাধান্য দিয়া চলছ, দুনিয়ার বড় মনে করছো। দুনিয়া বড় না, বড় না, এটা ক্ষুদ্র। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল, একেবারে ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। কিন্তু আখিরাত অতি উত্তম, এটা চিরস্থায়ী জগৎ। শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই। কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র, আখিরাতটা বড়। এবার আল্লাহ নবীরে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার জিন্দেগি চেয়ে আপনার জন্য আখিরাতের জিন্দেগিটা অতি উত্তম, অতি উত্তম। আখিরাত অনেক ভালো। দুনিয়া লাঞ্ছনার, দুনিয়া ফেতনার, দুনিয়া বেজ্জুতির, দুনিয়া মাইর খাওয়ার, দুনিয়া গালি শোনার। আর আখিরাত আপনার জন্য উত্তম। এটা শুধু নবীর জন্য না, সকল ঈমানদারের জন্য এই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ঠিক না? এই হলো একটা। আরেকটা হলো নবীর জিন্দেগিটা দুই ভাগ। চিল্লিয়ে বলেন, কয় ভাগ? একটা হলো মক্কি জীবন, আরেকটা এই জৈনারা কথা কস না দেই, কথা কে হইছেন হিতারা, একজনের মাথার লগে আরেকজনের মুখ লাগে কথা কয়, কথা কস কিনলেই তোরা। নবীর জিন্দেগিটা কয় ভাগ? একটা মক্কি আরেকটা মাদানী। ঠিক কিনা? মক্কার জীবন কি নবী শান্তির ছিল না অশান্তির ছিল? অশান্তির, কষ্টের। আর মদিনার জীবন ছিল আরামের। মদিনার জীবনটা আগে না মক্কার জীবনটা আগে? হ্যাঁ, মক্কার জীবন আগে, মদিনার জীবন পরে। এই জন্য আল্লাহ কয়, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার এই মক্কার জীবনের চেয়ে আখিরাতের জীবন অর্থাৎ শেষ জীবন, মদিনার জীবন হবে উত্তম। মক্কার জীবন গাইল শোনার জীবন, এটা হলো যন্ত্রণার জীবন, আঘাতের জীবন। আর এরপরে আপনার আরেকটা জিন্দিগি, মদিনার জিন্দিগি, সেটা হবে আপনার জন্য আনন্দের জিন্দিগি। একবার আল্লাহ কয়, আমি আপনারে আল্লাহ আল্লাহ ঘোষণা দেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। হাবিব আমি আল্লাহ এমন এমন কিছু নেয়ামত আপনার জন্য ঘোষণা করলাম, যা পায়ে আপনি খুশি হয়ে যাবেন, মনের যন্ত্রণা দূর হয়ে যাবে, কষ্ট মিটে যাবে। অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু নেয়ামতের ঘোষণা দিচ্ছি, একটু মারহাবা বলেন। এক নম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো শিশুকালে মা হারাইছেন, বাবাকে দেখেন না। এরপরে আমি আল্লাহ আপনাকে পাইছি এতিম। আমি এতিম পায়া চাচার কাছে নিয়ে লালন পালন করাইলাম, দাদার কোলে নিয়ে লালন পালন করাইলাম। উত্তমভাবে লালন পালনের আয়োজন আমি আল্লাহ করলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পাইছি কিভাবে? আপনার কোনো সংবিধান ছিল না। অনেকে কয় নবী পথহারা ছিলেন, নাউজুবিল্লাহ।
আমার নবী পথ হারা না, এর অর্থ হইল আপনার সংবিধান ছাড়া। আর আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম, আমি আল্লাহ আপনাকে সংবিধান দিলাম। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরে নেয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, অসহায়, অভাবী। আর আমি আল্লাহ খাদিজার ঘরে নিয়া 40 বছরের খাদিজার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধনী বানাইলাম, অভাব মুক্ত করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরো জোরে। আমাদের নবী ধনী না গরিব? চিল্লিয়া বলেন। এখনকার মহিলারা স্বামীর টাকায় ধনী হয়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, কয় তুই বাড়িটা করিস, জায়গাটা কিনিস। মহিলা এত চালাকের চালাক, স্বামীর টাকা দিয়া যা জায়গা কিনছে হেতনের নামে রেজিস্ট্রি করে লিখছে, স্বামীরে বাদ দিয়ে দিছে। কি কথা ঠিক না? আরে স্বামী দেশ আইয়ে কয় আমার বাড়ি, কয় কি এর আপনার বাড়ি, এই কাগজ দেখেন আপনার নামে কি আছে। ঠিক নেই? ঠিক নেই? আপনাকে তো শাসিনি এরকম বহু জায়গায় শুনতেছি, স্বামীরে লাত্তি দিয়ে ফালিয়ে দিছে। এ বাবা জিরা রে আমার। আর আমার নবী ধনী হলেন হযরত খাদিজার সম্পদে। নবী যখন বলতে গেলেন এক আল্লাহর কথা, নবী যখন বললেন তাওহীদের কথা, নবী বললেন রিসালাতের কথা, নবী বললেন আখিরাতের কথা, মক্কার কাফিররা বলে যার লেজ কাটা নবী, যার বংশে বাতি দেওয়ার কেউ নাই, যার বংশ নাই, যার পায়ের নিচে মাটি নাই, যার পকেটে 1 টাকা নাই, যার ঘরে একবেলা খানা নাই, হেইতে আবার নবীর দাবি করে, হেইতে আবার এক আল্লাহর কথা কয়, হেইতে আবার আখিরাতের দাওয়াত দেয়। আর কোনো কাম আসেনি? একটু নাউজুবিল্লাহ বলতেন না ভাই? কথাটা শুনে নবীর মনে কষ্ট আইসিনি? হ্যাঁ, আসে না মনে হয়? আসে না? আসছে তো। খাদিজায় শুনছে, নবী ঘরে আসছে, কয় নবী আপনার মনটা এত কালো, এত কষ্ট। আমার কয় আমি লেজ কাটা, আমার কয় আমি নির্বংশ, আমার কয় আমার পায়ের নিচে মাটি নেই, আর আমাকে বলতেছে আমার পকেটে টাকা নাই, আমার পেটে ভাত নাই, আমি কেন এইসব কথা বলি? এইসব কথা বললে মনে কষ্ট আসে। তখন খাদিজায় মক্কার কাফিরগণ নেতার কাছে চিঠি লেখছে, এ আবু জাহেল, এ আবু লাহাব, ওরে উতবা, ও সাইবা, ও ওয়ালিদ ইবনে মুগিরা, শুনিয়া নাও। ও কাফেরের নেতারা, তোমাদের সংগঠনের লোকদেরকে জানিয়ে দাও, তোমরা এতদিন মনে করছিলা নবী লেজ কাটা নবী, নবী নির্বংশ নবী, নবীর ঘরে বাতি নাই, নবীর পকেটে টাকা নাই, নবীর পায়ের নিচে মাটি নাই, নবীর পেটে ভাত নাই, কাজেই নবী কেন এই কথা বলে? তবে তোমরা জানিয়ে লাও, আমি ধনাঢ্য পরিবারের কন্যা, আমার কোটি কোটি টাকার সম্পদ, আমার এগুলার দরকার নাই। আমি এখন থেকে কাগজে কলমে সব লিখিয়া আল্লাহর হাবিবের দান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমরা বীরে সব দিয়ে দিলাম। আমরা এখন থেকে যদি পায়ের নিচে মাটি নাই, পকেটে টাকা নাই, যদি বলতে পারো আমি খাদিজাকে বলো, আজ বিশ্বের মধ্যে যদি 1 নম্বর ধনী মনে করো, তাহলে এখন থেকে রহমাতুল্লিল আলামিনকে মনে করবা শ্রেষ্ঠ ধনী। খাদিজার টাকায় নবী ধনী। কি কথা ঠিক কিনা? তবে নবী ধনের পিছনে দৌড়ায় না। নবী যদি চাইতেন দুনিয়াটা নবীর জন্য আল্লাহ সোনা বানিয়ে দিতেন। নবী গরিবী জীবনটা পছন্দ করছেন, ধনাঢ্য জীবন নবী পছন্দ করেন না। এবার আল্লাহ কয় 3টা দিলাম আপনার সুসংবাদ, এবার আপনার প্রতি নির্দেশও 3টা। বলেন নির্দেশ কয়টা? আপনাদের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে। কেন বিরক্তি লাগিয়ে উঠছে? 1 নম্বরে, হাবিব আমি তো 3টা নির্দেশ জারি করলাম, 3টা উপহার দিলাম, 3টা সুসংবাদ দিলাম, এবার নির্দেশ হইল 3টা, অর্ডার হইল কয়টা? 3টা। আমার আল্লাহ বলেন
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিম, আপনি অসহায়, আপনার মা নাই, আপনার বাপ নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার যাদের মা নাই বাবা নাই, এতিম কোনোদিন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। এতিমের মায়া করবেন, এতিমের দয়া করবেন, এতিমের আদর করবেন। নবীজি বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই জোরে বলেন, কয় ব্যক্তি? আমার আল্লাহ বলেন মান আওয়ায়াতি মান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। যার অধীনে এতিম, সে যদি এতিমের লালন পালন করে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মান আওয়া জারিয়াতাইন, যার অধীনে 2টা কন্যা সন্তান আছে, এই মেয়ে 2টারে সুশিক্ষা দিয়া, আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, ভদ্র বানায়া একটা ভালো ছেলের কাছে যদি বিয়া দেয়, ওই মেয়ের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব। 3 নম্বর, যার 2টা নেয়ামত আল্লাহ নিয়ে গেছে, অর্থাৎ চোখ। যার চক্ষু নাই, যার চক্ষু নাই, অন্ধ কিন্তু ইমানদার মুসলমান, এই অন্ধকে যে লোকটা সহানুভূতি করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য নবী এতিম, আপনি এতিম, আপনি এতিমের মায়া করেন, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। এটার অর্থ জাতিকে শিক্ষা দেওয়া, কেউ যেন নবীর কোন উম্মত যেন কখনো কোনো এতিমের সাথে দুর্ব্যবহার না করে। একটু মারহাবা কন্যা। আল্লাহর হাবিব একদিন শুনতেছেন একটা মেয়ে লোক নবীর গালি দেয়। কেল গালি দেয়? মহিলার ইহুদি, মহিলাটা ইহুদি। কয় মোহাম্মদ যেই দেশে, কয় নবী যেই দেশে মোহাম্মদ এক আল্লাহর কথা বলে, আবার কয় আখেরাত বলে আছে, এই দেশে থাকতাম না, মুখ দেখাইতাম না। বিশাল বোঝা নিয়ে বাড়ির বাহিরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, এই দেশ ত্যাগ করব। নবী এমন সময় এসে কয়, কেঁদে কেঁদে বলে, মা কি কারণে মুহাম্মদের গালি দেন? মোহাম্মদের গালি দিতাম না, তোমারই নি দিয়াম। হেতা হিসাব বাপদাদার ধর্মের সুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করতে আসে, এরে গালি দিব না, কারি দিব? কয় মা কি জন্য বলেন, কি চান আপনি, কি চান? কয় মোহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি নবী হয়, সে যদি এক আল্লাহর কথা বলে থাকে, আখেরাতের কথা বলে, সে যদি রাসূল হয়ে থাকে, তাহলে তো তার উচিত আমার বোঝাটা তার মাথায় করে নিয়ে দিয়ে আসা। নবী কয় মা ঠিক বলছেন, মা ঠিক বলছেন, আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন। মহিলা কয় আরে এটা তো মুহাম্মদের দায়িত্ব, তুমি নিবা কেন? কয় এটা ঠিক বলছেন, মুহাম্মদের দায়িত্ব, তবে মা আমাকে দেন, আমাকে দেন, আমি মাথায় নিয়ে দিয়ে আসি। কিন্তু নবী এখনো বলে না আমিই তো মুহাম্মদ। এখন বুড়ি আমি পারতাম না, তুমি উঠাও। নবী টান দিয়া বোঝাটা একদম মাথা উঠিয়ে লাইছে। মহিলা চাইয়া রইছে, কিরে এত ভারী বোঝা মাথায় উঠিয়ে নিছে। আমার নবীর শক্তি তো নবুয়তের শক্তি, কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এ সময় নবী বোঝা মাথায় নিয়ে দাঁড়াইয়া কয়, মা যান আপনি হাঁটেন। বুড়িকে আমি যাইতাম না, তুমি হাঁটো, তুমি হাঁটো। নবী কয় মা গো, আমার তো মা নাই, আমার তো বাপ নাই, আমি তো এতিম। মা আপনার না আমি মা কইছি, আপনার না মা বলছি, মা বলে সম্বোধন করছি, আপনি আমার আগে যান, আমি সন্তানের মতো আপনার পিছে পিছে যাই। বুড়ি কই জীবনে কত যুবক দেখলাম, কত মানুষ দেখলাম, এর মতো একটা ভালো মানুষ তো দুনিয়াতে আর দেখি নাই। আরো আসতে কম, এত ভালো তো আর দেখি নেই। এবার কিছু নবী বোঝালিয়া যাইতেছে, বুড়ি পিছি পিছে কিছু দূর যাইয়া সোজাসুজি আইসা কয়, বাবা তোমারে চিনি না, নাম জানি না, তোমার বাড়ি কই, ঘর কই, বাপকে মাকে জানি না, কেমন মায়ের পেটের সন্তান তুমি। আল্লাহ তোমার মতো যুবক ঘরে ঘরে হওয়া উচিত। বাবা আমার একটা আবদার রাখবানি। কয় কি আবদার? আপনারা একটু বইতেন না, এই যে খালিয়া রইছেন, আপনার কি কষ্ট হয় বসতে? কি বসতে কষ্ট হয় তো বসেন না, একটু বসেন না, দূরে যান কেন, দূরে যান কেন, বসেন।
আল্লাহ এবার সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে। কয় কি কইতেন কোন? কয় বাবা, যে মোহাম্মদ এক আল্লাহর কথা কয়, রাসূল দাবি করে, আখেরাতের কথা কয়, এই মোহাম্মদের যদি কতল করতে পারো, আমার খবরটা দিতে পারো, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইতেন না? কয় কি কও তুমি কোরবানি কাজটা মোহাম্মদের কতল করিয়া খবরটা দিবানি আমারে? নবী কাল কান্দে, একদিকে বোঝা মাথায়, চোখের পানি পড়তে আছে। এবার নবী বলে, মা বোঝাটা কোন জায়গায় নিবেন গো মা? চলেন বোঝা ফালাইয়া দেই, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। এ বুড়ি জাগা মতো নবীর মাথায় করে বোঝা নিয়ে যায়। বোঝাটা পালাইয়া নবীজি বলে, মা চলে যাই, ক্ষমা করে দেন, ভুল হলে মাফ করেন। নবী ধরে রাখছে, যাইও না, তোমাকে যাইতে দিব না। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করে আমার টাকা পয়সা বাড়ি ঘরের মালিক হইবা। নবী কেঁদে কেঁদে বলে, মা যাকে কতল করলে আপনি বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মোহাম্মদের কোনোদিন দেখছেননি? কয় না। কয় চিনিনি? কয় না, না না চিনি না। কয় মা কেমনে চিনবেন? কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনবো। এবার নবীজি বলেন, মা এইবার আমার দিকে একটু নজর দেন। বুড়ি যখন নবীর দিকে তাকায়, নবীজি শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে বলে, মা আমি তো সেই মুহাম্মদ। হায় 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 হায়, তুমি সেই মুহাম্মদ? মানুষ এতদিন তোমার সামনে কি বললো, আজকে কি পাইলাম তোমার থেকে? কার সামনে এত মিথ্যা কথা? সাথে সাথে পড়ে বললেন, বাবা রে আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। তবে আমি তোমার ধর্ম উত্তম, তুমি বড় উত্তম মানুষ, তোমার কথা সত্য, আর আমি ইহুদি থাকতে চাই না। এখনই আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ কয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করিয়েন না। এবার 2 নম্বর উপদেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল, কোন ভিক্ষুক, কোন অভাবী যখন আপনার কাছে হাত বাড়াবে, তখন দমক দিয়েন না, তাড়াইয়া দিয়েন না, তার সাথে অসৎ আচরণ করবেন না। যখন এই কেউ বিপদে পড়িয়া আপনার কাছে হাত বাড়ায়, তখন আপনি যতটুকু পারেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়ান, দয়া করেন, না পারলে ক্ষমা চান, আদবের সাথে বিদায় দেন। সাবধান, কোনোদিন কারোর সাথে আপনি মলিনতা করবেন না, মনে কষ্ট দিয়েন না, তাড়িয়া দিয়েন না, দমক দিয়েন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর নির্দেশ, وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث। আর আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি, যে কোরআন দিয়েছি, আপনাকে যে আদর্শ দিয়েছি, এগুলো আপনি চুপ করে থাকবেন না, এগুলা গুটিয়ে রাখবেন না। এই নিয়ামত আপনার প্রকাশ করেন। আমি আপনাকে কোরআন দিলাম, এগুলা সব মানুষের জানিয়ে দেন। আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য এগুলা প্রকাশ করেন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর কি রয়েছে তো গো? এই হলাই কি হয়েছে তো? কই যাস?
দোনোগার একসাথে হিসাবও দিচ্ছে চাইসাব উগার উগার দিকে কে চাইছ না ব্যাক করলে আল্লাহ দুগে একসাথে উঠছে ডর করে আই আল্লাহ এ বাবাজিরা এবার খেয়াল করেন এই জন্য আল্লাহ কয় আমি আপনারে কাউসার দিলাম আমি আপনারে সম্মান দিলাম আমি আপনার ইজ্জত দিলাম আমি আপনারে শাফাতের কোবরার মালিক বানাইলাম লাওয়ায়ে হাম দিলাম আমি আপনারে মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম আমার হাবিব বানাইলাম আমি আপনার কারণে সব ইবাদত দিলাম হাবিব আপনার উম্মতের আমি একটা উপহার দিতে চাই নবী বলেন আল্লাহ আমার উম্মতের কি উপহার দিবেন আমার আল্লাহ কয় হাবিব আদম নবী ফজরের নামাজ পড়ছে ইব্রাহিম নবী আর মুসা নবী জোহরের নামাজ পড়ছে নূহ নবী আসরের নামাজ পড়ছে দাউদ নবী মাগরিবের নামাজ পড়ছে এশার নামাজ তো কেউ পড়ে না আর আমি আল্লাহ আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম তাদের ইজ্জত সকল নবীর উপরে উম্মতের উপরে বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম কোন নামাজ এশার নামাজ আল্লাহ আমগরে হাদিয়া দিছেন একটু আলহামদুলিল্লাহ কর না আলহামদুলিল্লাহ এই হইছে 5 ওয়াক্ত এশার নামাজটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আর আল্লাহ কয় আমি যে আপনারে এত কিছু দিলাম এই শুকর আদায় কেমনে করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার প্রভুর নামাজ পড়েন আর কুরবানি দেন নামাজ পড়েন কুরবানি দেন এরপরে বলেন ইন্না শানিআকা হুয়াল আবাতার যে নাকি আপনাকে নির্বংশ বলে লেজ কাটা বলে আপনি লেজ কাটা না নির্বংশ না যে বলে সেই লেজ কাটা সেই নির্বংশ একটু নাউজুবিল্লাহ কন না নাউজুবিল্লাহ আর তো সুবহানাল্লাহ কন না আলহামদুলিল্লাহ বলেন না আমরা সেই নবীর পক্ষে আমরা আছি কি নাই আরো জোরে বলেন আছি কি নাই কারা কারা আছি একটু দুইটা হাত তুলে দেখাই